দাবি 35 বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থাকবো। মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের সরকার, বর্তমান সরকার আমাদের সরকার ছাত্র বান্ধব সরকার, কেমন আমাদের দাবিটা মেনে নেক, আমরা পরের টেবিলে যাব। আমরা আর সময় নষ্ট করতে চাই না। আমরা খুব ক্লান্ত, আমরা চাই না বিতর্কে জড়াইতে, আমাদের দাবিটা মেনে নেক। 32কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করে আমাদের মোহিত স্যারে যে সুপারিশ করছে 35 এবং নারীদের ক্ষেত্রে 37, কেন এখানে কি আমাদের চেয়ে বেশি নারী আছে? কখনোই না। নারীদেরকে বিবেচনা করেছে 37 করুক, ছেলেদেরকে 35 করেছে 35 করুক। আমাদের যে কমিশন সুপারিশ করছে সেই কমিশনের একদিন কম আমরা চাই না। আমরা 35-এর দাবিতে মাঠে আছি। আমরা 32-কে লাল কার্ড দেখিয়েছি। আমাদের দাবি হইলো যে সরকার কোন ছাত্রদের কথাই 32 করলো। তারা বারবার বলে, রেজন আপা বলে যে 32-এ মানে 35-এর বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। আমরা 35 নিয়ে আছি মাঠে, আমরা 35 নিয়ে থাকবো। কিছু শ্রেণীর লোক উস্কানিমূলক কারণে আমাদেরকে শুধু লাঠিচার্জ করে। এটা আমাদের দীর্ঘ 12টি বছর ধরে এই আন্দোলন চলে আসতেছে। সরকার এটা অবগত আছে, কিন্তু তারা কোনো আমলে নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। আমরা যে আন্দোলনটি নিয়ে, 35 আন্দোলনটি নিয়ে, আমাদের প্রাণদায় 35, আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে লড়াশোনা করে আসছি। আমাদের দাবি ছিল হচ্ছে 35। সুতরাং সরকার হচ্ছে এবং জনপ্রশাসন সংস্কার কমিটি যেটা করেছে, তারা সরকার উপদেষ্টা পরিষদ যেটা করেছে সেটা হচ্ছে 35, পুরুষ থেকে নারী থেকে 37। তো সেটা তারা তাদের এক্সপার্টদের যে সুপারিশটি ছিল সেটাকে ভায়োলেট করে তারা হচ্ছে সেখানে তাদের যে একটা নাটক প্রহসন, আমরা বলছি এটাকে প্রহসনের যে 32, সেটাকে ছাত্র সমাজ, সারা বাংলাদেশের ছাত্র সমাজ অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যান করে। তো আপনি যেটা বলছেন যে তারা হচ্ছে আমলে নিচ্ছে কিনা, তারা অবশ্যই আমলে নিয়েছে। আমলে নিয়ে তারা 32 দিয়েছে, কিন্তু তারা হচ্ছে আমরা যেটা চেয়েছি তারা সেটা দেন। হয়তো কোনো ষড়যন্ত্র কাজ করছে, সেই জন্য 35 না হয়ে 32 হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ যারা সংগ্রাম করে আসছি, মাঠে কাজ করে আসছি, এভাবে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে আসছি, তাদের সবারই 32-এর বেশি বয়স। 32 পার হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? আর যারা পেয়েছে তাদের সবাই ঘরে বসে 32 পেয়েছে। তাদের থেকে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাই আমরা চাই, আমরা যারা কষ্ট করে যুদ্ধ করে আজ পর্যন্ত মাঠে এখনো পর্যন্ত আছে, তাদের জন্য এই সরকার কিছু একটা করুক। আসলে ম্যান্ডেটবিহীন সরকার থাকলে যেমনটা হয়, যারা জনগণের দাবিতে লটারির মতো উপদেষ্টা হয়ে গেছে, তথাকথিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন, এবং যারা বাংলাদেশের নীতি নির্ধারণী ক্ষমতায় হস্তক্ষেপ করে বাংলাদেশের আইন বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বাংলাদেশের আজকে 26 লক্ষ বেকারের মনের কষ্ট এবং 26 লক্ষ ফ্যামিলির পরিবার তথা কোটি জনতার মুখের ভাষা 35 যেখানে বাস্তবায়নের জন্য তারাই সংস্কার কমিটি গঠন করে, তারাই বিচারক নিয়োগ দেয়, তারাই ওই বিচারকের কথা মানে না। এমত অবস্থায় 32 মানে না, কারণ 32-এর জন্য কোনো আন্দোলন হয় নাই 2013 সাল থেকে 2024 সালের আজ পর্যন্ত। আপনি 32-এর কোথাও রূপরেখা ছিল না, সবসময় 35-এর কথা ছিল। অবশ্যই 35 যুক্তিযুক্ত, এবং কিছু কিছু সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্পেসিফিক জামাত ইসলামী খুব সুন্দর প্রস্তাবনা ছিল। 33 ছিল, পাশাপাশি অন্ততপক্ষে 3 থেকে 5 বছরের জন্য 35 করা যায়। কোনোটাই আপনি করেন নাই। মোহিত স্যারের রূপরেখা দিল 35-37 করা যাবে, সেটাকে আপনারা বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাত্র জনতার মুখে অ্যাসিড নিক্ষেপ করে আপনারা করে দিলেন আপনাদের মনমত একটা দাবি, সেটা হচ্ছে 32, যেটাকে আমরা লাল কার্ড দেখাই। এবং আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত 35 হবে না এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।